তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকে কিন্তু আমরা একটা সুন্দর দোকানে তোমাদেরকে নিয়ে যাব, আর এখানে কি কি পাওয়া যায় সব কিছুই তুলে ধরবো। এখান থেকে বেশি না, জাস্ট 3 কিলোমিটার আমার বাড়ি থেকে। সবটা হচ্ছে তোমার বিশোরপাড়াতে। তো আমি দেখেছি ওদেরকে নেটে, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমি প্রচুর দেখেছি। তো আমি সেইটা দেখেই আর কি আজকে যাচ্ছি। গাড়ির কিছু প্রবলেম আছে, গাড়িটাও দেখাবো, আর টপ বক্স নেওয়ার আছে ওটাও দেখবো। আর তার সাথে সাথে যদি কিছু হাতের কাছে পাই তো অ্যাক্সেসরি সেটাও লাগাবো। আর হ্যান্ডেল বার রাইজার করে নিয়ে এসেছি, ওটাকেও আবার লাগিয়ে নেব। মেনলি যার জন্য আসা সেটা হচ্ছে টপ বক্স। আর আমার হেলমেটটা, যে হেলমেটটা আমি এখন পরে আছি এমটির, এই হেলমেটটাতে খুব ডিস্টার্ব করছে। তো আমাকে এই হেলমেটটা একটুখানি দেখাতে হবে আমাকে। চলো যাই, দেখি দাদা কি বলে আর কি সলিউশন ওখানে পাই। নাহলে দেখো এখান থেকে ওয়েলিংটন যাওয়া অনেক দূর, আমার বাড়ি থেকে ওয়েলিংটনটা অনেক দূর হয়ে যায়। তো আমি এই জন্য এই আর কি নিয়ার অ্যাবাউট একটা শপ খুঁজছিলাম, যেখানে আর কি এই কাজগুলো বা এই সলিউশনগুলো আমি যাতে পেয়ে যাই। চলো নিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন যেখানে আছি, তো শপের নাম হচ্ছে ফোনিক্স অ্যাডভেঞ্চার। তো ফাইনালি এসে পৌঁছে গেছি ওই শপে, যেই শপটার কথা তোমাদের বলেছিলাম। এবার চলো শপটা তোমাদের ঘুরিয়ে দেখা, আর শপের যে ওনার আছে তার সাথেও আলাপ করাবো। তো প্রথমে শপটা তোমাদের দেখাই ঘুরে, আর তারপরে কী কী পাওয়া যায় সেটাও দেখায়। তো লোকেশনটা একদম দেখতে পাচ্ছ পেছনেই আর কি, বিশোরপাড়া স্টেশনের একদম পাশেই। তো লোকেশন আমি দিয়ে দেবো কোথায় আছে, তো তোমরা চলে আসতে পারো। চলো শপের ভেতরে নিয়ে যাই। এই হচ্ছে দাদার শপ, চলো শপের ভেতরে যাই। দাদার সাথে এখন আলাপ করিয়ে দিচ্ছি। তো দাদার মুখ থেকেই শুনবো যে এখানে কি কি কাজ হয়, কি কি পাওয়া যায়। এই হচ্ছে দাদা। আমাদের এখানে কাজ বেসিক্যালি বাইকের কাজ অনেকদিন ধরে, আজকে থেকে না, 2016 থেকেই হয়। আগে বিরাটি স্টোরে হতো, এখন বাইকের পুরো সেকশন, মানে টুরিং মডিফিকেশন এবং সার্ভিস, তার সাথে পিপিএফ ল্যামিনেশন যা যা দরকার সেগুলো সবই বিশ্বকরার আউটলেটে হয়। আর রাইডিং গিয়ার্সও যা যা দরকার সবই পাওয়া যায় সেটা বিরাটির আউটলেটে। তার মধ্যে বাঘাযতীনে একটা আউটলেট আছে। প্লাস কাস্টম মডিফিকেশন, যেটা কলকাতায় খুবই কম হয়। আমাদের 2016 থেকেই যে কোনো বাইকের আমরা কাস্টম মডিফিকেশান করি, মানে সে ক্র্যাশ গার্ড হোক, স্যাডিস্টে হোক, টপ র্যাক হোক, ব্যাকরেস্ট হোক, এবং প্রিমিয়াম কোয়ালিটিতেই সেই সব কটা জিনিসই রেডি হয়। স্কুটিতেও রেডি হয়, স্প্লেন্ডারেও রেডি হয়, আবার 500 to 1000 সিসির বাইকেও রেডি। প্লাস যা টুরিং রিলেটেড যা যা অ্যাসেসরিজ দরকার হয় সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়, মোটামুটি যে কোনো গাড়ির জন্য পাওয়া যায়। আচ্ছা, তো তোমার সাথে যোগাযোগ করবে বা আসবে কি করে দাদা? বলতে বিশ্বকরার আউটলেটটা হচ্ছে একদম বিশ্বকরা মাইকেল নগর থেকে ঢুকে, মানে বিশ্বকরার যে স্টেশন আছে স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক সামনে। আর যদি রাইডিং গেসে বিরাটিটা হয়, বিরাটি হচ্ছে স্মার্ট বাজার রয়েছে, আগে বিগ বাজার ছিল, তার অপোজিটে হচ্ছে ডিলাক্স কমপ্লেক্স বলে একটা কমপ্লেক্স, তার ফার্স্ট ফ্লোর। আর ফিনিক্স অ্যাডভেঞ্চার গুগলে মারলে 3টে লোকেশন দেখিয়ে দেয়, বিরাটি, বিশ্বকরা এবং বাঘাযতীন, 3টেই আউটলেট আছে যেখানে আসতে চাও। মানডে আমাদের ক্লোজ থাকে, বাকি সব দিনই সকাল মোটামুটি 10:30 থেকে রাত 9টা অবধি খোলা। আর মানে এই আউটলেটে তোমার কাছে কি কি জিনিস অ্যাভেলেবেল আছে? এই আউটলেটে আমাদের বাইকের ওই যে বললাম তোমাকে টুরিং রিলেটেড, তুমি একটা দেখাই। বড় কথাটা আমাদের কাছে নতুন এই যে লাইট এসছে, এটা বেঙ্গলে ফার্স্ট বলতে পারো, লুমেবো। এর পাওয়ার এবং ইন্টেন্সিটি ম্যাডটক বা এইচজিজির ডাবল, কিন্তু সাইজে খুব ছোট। আচ্ছা, এবং প্রাইস রেঞ্জ হচ্ছে একই প্রাইস রেঞ্জ। বাহ, মানে ছোটর মধ্যে অনেক পাওয়ারফুল। ম্যাডটক আর এইচজিজি তার বাইরে তো খুব একটা চেনে না, এর আমি দেখাচ্ছি। প্লাস লাইট তো আছেই সব সেটা, প্লাস হচ্ছে ধরো রেডিয়েটার গার্ড হোক, কেউ ফুড টেস্ট চাইছে, পিলিয়ন ফুড টেস্ট, সেগুলো আছে। এবার লাইটের মধ্যে তুমি কি কি কোম্পানি রেখেছো? লাইট এইচজেজি আছে, ম্যাডটক থাকে আমাদের কাছে, আচ্ছা, আর লুমেবো নতুন এসছে, এখনো পর্যন্ত বেঙ্গলে আমাদের কাছেই ফার্স্ট। মানে আমিও ফার্স্ট, কিন্তু ফার্স্ট দেখছো, হ্যাঁ দেখতে হবে না, তার কারণ লোকে ম্যাডটক আর এইচজেজি ছাড়া কিছু চেনে না। 1 বছর এবং 2 বছরের ওয়ারেন্টি দিয়ে হার্নেস দিয়ে লাইটটা এসছে। বাহ, সাইজ এইটুকু, পাওয়ার ধরো ডবল। তোমাকে সাইজটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আনার সাথে সাথে 10টা আনিয়েছিলাম, তার মধ্যে চোখে দেখো 2টো পড়ে আছে, 8টা দেখেই নিয়েছো। একদমই কম্প্যাক্ট, মানে কম্প্যাক্ট সাইজ এইটুকু। তুমি এখান থেকে তোমার চোখ যতটা দূর যাচ্ছে ততটা দূর পর্যন্ত এই গাছ অব্দি আলোটা যাবে। তো এটা কি প্রাইস করেছে? 6500, 1 বছরের ওয়ারেন্টি উইথ হার্নেস উইথ সবকিছু। বাহ, আর কিছু চাই এই রেঞ্জে? একদম অসাধারণ। তো ম্যাডটকে লোকে 10,000 টাকা 15,000 টাকা রাখি, আমরাও ফিট করি, কিন্তু একটা কম্প্যাক্ট, যে কোনো জায়গায় লেগে যাবে, আর হালকা। প্লাস আরেকটাও আছে, X2 এসছে, হ্যাঁ এটাও খুব সুন্দর, এটাও তোমাকে। এটার পাওয়ার ম্যাডটকের যে আলফা আছে তাকে পুরো ছাপিয়ে ফেলে, তার ডবল পাওয়ার। এগুলোর ওয়াটেজ কি আছে? এটা 60 বেশি আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি ম্যাডটক দেয় 18 মান্থস ওয়ারেন্টি, আর এই লুমেবো দিচ্ছে হচ্ছে কি প্রাইস রেঞ্জ ম্যাডটকের থেকে সেটে কম,
প্লাস হচ্ছে কি 2 ইয়ার্স ওয়ারেন্টি, বাহ। 6 মাস ওয়ারেন্টি বেশি পাবে। হুম, আর সামনে দারুণ। আসলে দেখিয়ে দেবো, আমাদের কাছে ভিডিও করা রয়েছে যেগুলোতে ম্যাডডকের সঙ্গে একদম কম্পেয়ার করে নিজেরা দেখলেই বুঝতে পারবে যে এর লাইট ম্যাডডকের থেকে কেন বেশি। একটু দাদার সাথে একটু আলাপ করি দাও। হ্যাঁ, আমার ভাই হ্যাঁ। বলতে পারো একদম। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে পুরোপুরি সামলায় একদম, সত্যি বলতে। আর এই লাইটের ভিডিও ওর কাছে বেশ কিছু ফোনে করা আছে। কালকেও বাহ। ফিট হয়েছে, কালকেও fit হয়েছে। বসিরহাটের একজন হ্যাঁ। আসলো, বনগা থেকে এসেছিল, সবার বাড়িতেই ফিট হয়েছে। বাহ, আমার শুনে খুব এক্সাইটিং লাগলো। আমার আপাতত লাগানো আছে, আমার ইচ্ছে রইলো, আমি হয়তো ওইটা আমার খুব পছন্দ হয়েছে, ছোট্ট মেনলি ওটা কম্প্যাক্ট। কম্প্যাক্ট। হ্যাঁ, লাইট না, আমাদের কাছে লুব্রিকেন্ট সেকশন হ্যাঁ। আছে, মানে ওই পাশে আমাদের কোনো ইঞ্জিন অয়েল থেকে শুরু করে আচ্ছা, আচ্ছা। মডুল, হ্যাঁ মোটুলের যা যা ভ্যারাইটি হয় সব, বাহ। তার মানে- সাথে র্যাপসল রয়েছে প্রিমিয়ামে। আর এদিকে হেলমেটও দেখতে পাচ্ছি। হেলমেট এইগুলো, হ্যাঁ বেসিক্যালি এখানে সব হাফ হেলমেটই আছে। হাফ হেলমেট রয়েছে। প্রিমিয়াম হেলমেট যদি হয় বিরাটির আউটলেটে কেওয়াইটি, আচ্ছা। এমটি, LS2, এক্সর, SMK সব হচ্ছে প্রিমিয়াম বিরাটিতে অ্যাভেলেবল, উইথ রাইডিং জ্যাকেট, গ্লাভস বাহ। অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। ইচ অ্যান্ড এভরিথিং ওই শপ, তো ওই শপেও যাবো, দাদার শপটা অবশ্যই একদম। দেখাবো। হ্যাঁ, এইগুলো ধরো অনেকে নাকেল গার্ড থেকে শুরু করে যা যা দরকার, মোবাইল হোল্ডার, গোগো, আচ্ছা, গ্র্যান্ড আচ্ছা। পিস্টপ, ইন্টারকম, ব্লুটুথ, যা যা দরকার পড়ে মোটামুটি একটা হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, সব, অ্যাক্সেসরিজ light সবই থেকে আছে। শুরু করে সবই আছে। এই উপরেও কিছু দেখতে পাচ্ছি, এগুলো ভাইজার, এগুলো হচ্ছে গাড়ির আচ্ছা। স্টক যে ভাইজার গুলো, বাবেল ভাইজার অনেকে লাগায়, হ্যাঁ, হ্যাঁ। R15 ডমিনার আচ্ছা। স্টক বাবেল ভাইজার। প্লাস আমরা আজকে থেকে না 2016 থেকেই ধরো নিনজার আমার কাছে বাবেল আছে, কেউ চাইছে একটা অ্যাপাচিতে ফিট করবে, আমরা আচ্ছা। এক্সট্রা প্ল্যান করে সেটাও ফিট হয়, আরে দারুণ। কোনো বডিতে ফুটো ফাটা ছাড়া। আমরা বাহ। কিন্তু যাই কাজ করি, মডিফিকেশন যাই হয়, হুম। ক্র্যাশ গার্ড হোক বা যাই হোক, সেটা ডিটাচেবল হয়। আর উইন্ডশিল্ডও যদি লাগানো হয় সেটা বডিতে ফুটো ছাড়া লাগানো হয়, প্ল্যান করে লাগানো হয়। তার আচ্ছা। জন্য কি হয়, 8 ঘন্টা জায়গায় 3 ঘন্টা সময় লাগে, সময় একটু বাহ। বেশি লাগে, কাজের ফিনিশিং সেরকম হবে। প্রচুর কালেকশন রয়েছে, তোমরা চলে আসো। আর সুন্দর। এই পাশে তুমি একবার আসো, হ্যাঁ। দেখাই, একদম এই পাশে এই সার্ভিস সেকশন পুরোটাই। এটা মানে পুরো সার্ভিসের, তাই তো? তোমার এখানে সব সার্ভিসই কাজ হয় এখানে। ওই আচ্ছা। পাশে যেমন PPF ল্যামিনেশন হয়, হুম, হুম, একটু হুম। পরেই চালু হবে। ব্যাস, একদম ওখান থেকে বেরিয়ে পাশেই আছে হ্যাঁ পাশে, একদম। এটা পাশে। এইখানেই তোমার এই আমাদের এটা যেমন একটা বর্ধমানের গাড়ি পড়ে রয়েছে, সিভিল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। করতে হচ্ছে, বাহ। ডমিনার রয়েছে, ওই পাশে এই অ্যাপাচিটা বাহ। পড়ে আছে, রেডি করতে হবে এগুলো। আর বাহ। এই পাশটা বেসিক্যালি আমাদের রং ফঙের কাজগুলো এখানে হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কালার গুলো সব ঝুলছে এখানে, ও ওগুলো বাহ, আমাদের রেডি করা। এই যে এটা ঘষা হচ্ছে, বাহ, ওইগুলো প্রাইমার হয়ে শোকাচ্ছে, আজকে রাতে হয়তো কালার বসবে। দারুণ, সেকশনগুলোর কাজ না হয়। কেউ যদি ধরো তার গাড়িতে ধরো রেডিমেড প্যানিয়ার ধরো রেডিমেড নেই, সে যদি চায় তোমার কাছে এসে বানিয়ে হ্যাঁ, নিতে হ্যাঁ, পারে, একদম। তুমি সব বানিয়ে কিছু, পুরো সব রেডি করে কিছু। দেবে। বাহ, হয় সব কাস্টম। প্লাস আমাদের কাছে রেডিমেড ক্র্যাশ গার্ডও বা ওইগুলো অ্যাভেলেবেল থাকে, জানা, আচ্ছা। মোটোটক, তোমার হাইপার রাইডার, এগুলো HTX সবই মোটামুটি, বা BS কাস্টম, এগুলো সবই রেডি থাকে। অনেক গাড়িতে অনেকে চাই যে আমি রেডিমেড ফিট করবো, সেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সত্যি কথা বলতে যে আমি মধ্যমগ্রাম থাকি, তো আমি আমার পক্ষে ওয়েলিংটন যাওয়া মানে খুব প্যাথেটিক ছিল। আর সত্যি দাদাকে আমি ফার্স্ট মানে দেখি আর কি ইনস্টাগ্রামে, দাদার যে গাড়ির উপর ল্যামিনেশন PPF এর কাজ, তো আমার খুব ভালো লেগেছে। আমি হয়তো খুব তাড়াতাড়ি হিমালয়তে করাবো দাদার কাছে। তো দাদার ব্যবহার, সার্ভিস সত্যি খুব ভালো শুনেছিলাম, আজকে এলাম শপে আর একটা জিনিস কিনেওছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো আর দাদা বিরাটির শপেও এর মধ্যেই আমি যাব, গিয়ে সেখানেও ভিডিও করে দেখাবো যে এখানে কিরকম শপটা দারুণ। কিন্তু চলে আসো তোমরা, একটাই জায়গায় কিন্তু তোমার সব কাজ হয়ে যাবে। আর দাদা আছে, যা যা তোমাদের সুবিধা অসুবিধা এখানে বললে নিজের মতো করে কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। ওকে চলো বাই। তো এসছিলাম একটা টপ বক্স নেওয়ার জন্য, তো টপ বক্সটা দেখলাম খুব সুন্দর, তো ভাবছি ওই টপ বক্সটা নিয়ে নেবো। তো দেখাই টপ বক্সটা, এই যে টপ বক্সটা, এটা কত লিটার আছে? 45 না 45 লিটার। এর ভেতরে এরকম প্যাডিং আছে, জিনিসপত্র বা দামি জিনিস তোমার ধাক্কা লাগবে না। এর উপরে এই টপ বক্সটা বলবে। এটা মানে ওই টপ র্যাকের ওপরে বসবে, তাই তো? এই প্লেটের ওপরে বক্সটা ওই বসবে, একটা প্যাডিং, এটা নিচে। আর এটা নিচের প্যাডিং, তাই তো? তো অনেকটা জায়গা আছে, প্রচুর জায়গা, অনেক মাল চলে যাবে। আর একটা হ্যাঁ। এর চাবি। আচ্ছা, লকিং আনলকিংটা একটু দেখিয়ে দাও কীভাবে কি সিস্টেমটা। প্রচুর স্পেস কিন্তু। আর এর মধ্যে কি জল ফল ঢোকার কোনো রকম সম্ভাবনা? ফুল ওয়াটার। ফুললি ওয়াটারপ্রুফ। এই যে লকিং সিস্টেমটা দেখে না, এটা আমি বলে ফুল। এই নিচেরটা হচ্ছে নিচের বেসটা খোলার জন্য এইখানে বাটন আছে, এই লকটা আপ ডাউন করে। ঠিক আছে, নিচে এই লকটা আপ ডাউন ও করে। আচ্ছা, এইটাতে যখন খুলবো তখন এটা, তখন এইটা নিচের লকটা, এটা আচ্ছা আচ্ছা, এটা প্লেট যদি থেকে লকটাকে- খুলে নেওয়ার জন্য। হ্যাঁ, এটা যদি লকটাকে তোমার টপ বক্সটা খুলে আসবে না, বা কেউ খুলতেও পারবে না।
আর এটা হচ্ছে উপরের লকটা, তাই তো? আর এটা উপরে। উপরের লক। সব কালার স্টক থাকে না। তো চলো ইনস্টল করো। টপ বক্সের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো বলতে পারো। এখন আমার এই হিমালয়াতে টপ বক্স লাগানো হচ্ছে, তো ইনস্টলেশনটা দেখাই। আচ্ছা, টপ বক্স নিয়ে গাড়ি চালে মানে কোনো হাওয়ায় কাটা বা ব্যালেন্সের কোনো সমস্যা কি হয়? মানে নর্মাল কোনো অসুবিধা নেই। এই হচ্ছে টপ বক্স, গাড়িতে লেগে গেছে। 45 লিটার্স, মোটোজিনিয়াস কোম্পানির, খুব সুন্দর। ভেতরের প্যাডিং থেকে আরম্ভ করে এভরিথিং পুরো দেখো দারুণ কিন্তু লাগছে, আর গাড়ির সাথে একদম পারফেক্টলি ম্যাচও করে গেছে, খুব সুন্দর লাগছে পেছন থেকে। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এটার প্রাইস পড়েছে আমার 6500, আর এটার ফিটিং চার্জেস আলাদা। আর একটা হ্যান্ডেল বার রাইজার লাগালাম তোমার জানার, এই যে দেখতে পাচ্ছ। সব কাজই হলো, বাট হেলমেটটা হলো না। হেলমেটের যে ভেতরে সানভাইজারটা, এটার যে সুইচটা, এই সুইচটা টিপলে এটা নামছে না। এখানে নিয়ে এসেছিলাম, বাট হলো না ফাইনালি। এটা খুলতে গেলে হয়তো খারাপ হয়ে যেতে পারে। তো এই থাক, এইভাবেই চালাই আর কি করবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন ব্লগে। সারাদিন ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, রাইট সেফ। জয় হিন্দ, ধন্যবাদ, টাটা, বাই।